আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আল্লাহর বান্দার কোনো মালে কাম দিত না, দৌলতে কাম দিত না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনে বিনয় অন্তরওয়ালা ব্যক্তির অন্তরের দিকে লক্ষ্য করে দয়া করবা। ওয়ার হাদিসে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। হাজিরে কেরাম, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমার সৌন্দর্যের ভাই লক্ষ্য করতো না, লিবাসের ভাই লক্ষ্য করতো না, আমাদের ঐতিহ্যতা দুনিয়ার যেগুলো আছে এগুলার দিকে আল্লাহ লক্ষ্য করতো না। ওয়ালাকিন একমাত্র আল্লাহ লক্ষ্য করবা ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম, বান্দার অন্তরের দিকে আর তার নিয়তের দিকে। হাজিরে কেরাম, আজকে আমরা আউলিয়া কেরামের দরবারে আইছি, আমরা দিয়া থাকি, আমরা নিয়ত যেটা সেটা কিন্তু সহি নাই। বাবা, আমি মূল বেমারটা ধরার উদ্দেশ্যে আমি ভূমিকা তুলেছি। আমরা আউলিয়া কেরামের দরজায় তেল আনার লাগিয়া, পানি আনার লাগি, আমার ফুলির বেমার কমে না, সব দোয়া করবা। আমার ফুয়ার বিয়া লাগেন না, সব আপনি তোরা তওজ্জু দিবা। কিন্তু আউলিয়া কেরামের দরজা খালি বিয়া শাদির লাগি নাই, ফুয়া ফুলির বেমার কমানির লাগি নাই। আজকে মজুদ দিয়া, আজকে সিলসিলা নকল দিয়া মজুদ দিয়া অন্যতম বুজুর্গ হযরত শাহ মাকবুল আলী সাহেব রহমাতুল্লাহি তাআলা আলাইহি দরবারে দাঁড়াইয়া আপনার অংশগ্রহণ করতে এই সিলসিলার যারা অন্তর্ভুক্ত হইছেন, নিশ্চয় তাদের নিয়ত আপনার সহি আসলে সফল কাম হইছে। ওদের যে আন্তরিকতা, যেটা তাদের আপনার অন্তরের প্রভাব আসলো, তাদের অন্তরের লক্ষ্য আসলো, আজকে অলির কাছে আমরা বয়াত গ্রহণ করবো। বয়াত গ্রহণ করার উদ্দেশ্য হইল যে আমরা আল্লাহর অলির মারফতে আল্লাহ পর্যন্ত পৌঁছাইয়া দিবা। আপনি বাড়ির থেকে আইসই, আইতে সময় কত আগে তেল লইছই, রাস্তা থেকে মানি লইছই, আপনার লক্ষ্য এবং উদ্দেশ্য হইল তারপর বাড়িখানে যাই তেল মানি করে ফেলে মাঝে মাঝে বুঝ খাইলে যাইব। ওলা নানি আমরা নিয়ত মাতো না তোরা, আমরা ওটা বেশি নিয়তে সাপ বাড়ি থেকে বিড়ি করি না। না, আজ দিনে কেমন লক্ষ্য হইল আমরা যে আকীদা যেটা, এটা যতক্ষণ পর্যন্ত সহি হইতো না ততক্ষণ পর্যন্ত আমরা সাকসেস হইতে পারতাম না। আমরা মুমিন হইতে হইলে নবীর সঙ্গে মহব্বত থাকতে হইব। কার সঙ্গে মহব্বত থাকতে হইব? যদি সাকসেসফুল হইতে হয় তাহলে আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত থাকতে হইব। আল্লাহর হাবিব ফরমায়, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত একজন ব্যক্তি কামিল মুমিন হইতে পারে না যতক্ষণ পর্যন্ত সে তার অভিভাবক মা বাবার থেকে, আওলাদ থেকে, তার ধন সম্পদ থাকি, ইভেন তার জান থাকি, যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে মহব্বত বেশি হইত না। আল্লাহ ওলি যারা, এরা দাও দিয়া আল্লাহর উদ্দেশ্যে গেলে দুনিয়া ইনশাআল্লাহ হয়ে নিবা, তেল ভাঙি করে রাখার প্রয়োজন হইত না। ওলি আল্লাহর যারা, এরা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, এরা পাওয়ার আরো বাড়ি যাবে। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, দেওয়ার সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যারা, এই দেওয়ার সাহেব ভাই বন্ধুরা দুনিয়ার মধ্যে কতটা এখনো পর্যন্ত আপনার প্রত্যেক মানুষের জানা আছে, যারা এই ব্যাপারে অবগত, আপনারা লক্ষ্য করেন। আল্লাহর অলি জমিনের মধ্যে আল্লাহর এত রাজি করছেন, খুশি করছেন। দেওয়ার সাহেব খোলার গাছ লাগাইয়া বসলে, খোলার গাছ তুমি থুর দিও না। আমার এখানে মানুষ হইলে চিন্নি খাইতে পাত্তার দরকার ভাই, ৮ শতাধিক বছর হইছে এখনো পর্যন্ত হাজারো খোলার গাছে থুর দেয় না। আল্লাহর ওলি যারা, ওরা কিরা ওলি হইয়া আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার লাগি তারা কান্দিছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে যদি রাজি করতে হয় তাহলে আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে ইমানদারগণ,
তুমি যখন আমি আল্লাহর কাছে সাহায্য চাও, মুবারক করো, তখন তুমি তাই আমার কাছে সাহায্য চাইতে, কিলা সাহায্য চাইতে বিশ্ববি ওয়াসসালা, নামাজ এবং সবর এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। যাই মিরাক্কেল দেখা যায়, ইয়া দেখবা আল্লাহর ওলিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রাজি আর খুশি করার লাগি পাথরের মধ্যে সিজদা দিছই। এখনো পর্যন্ত জ্বলন্ত প্রমাণ আছে, পাথর আপনার গা তুলিয়া আল্লাহর ওলির নাম বর্তমানে এখনো পর্যন্ত পাথর আছে। আপনারা সারা দেশের একটা করে হাত তুলছে, এটা লুকাইও আপনি, এটা লুকাইও আপনি। আল্লাহর ওলিয়ে যে জায়গা ওযু করবা, ওই জায়গার মধ্যে ওযু করতে করতে ওযুর ফানি হয়ে গিয়ে পাথর আপনার ভিতরে হয়েছে, আপনার সাবি গেছে গিয়া। এখনো পর্যন্ত আপনার বেশ দূর নাই, 5 রাউন্ড গেলে আপনারা মিলাকিনের দরকার দিয়া পাইবা। আল্লাহর ওলি যারা যারা আল্লাহরে রাজি করিয়া খুশি করিয়া জমিন থেকে আপনার বিদায় হয়, এরারে মাটিয়ে খায় না। ও সুবহানাল্লাহ, এরারে মাটিয়ে খায় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন তাকিয়া আল্লাহর মকবুল বান্দা হলে জমিন থেকে বিদায় দেওয়ার পরে আমরা মনে করি মরা, কিন্তু তারা মরা নাই, তারা মরা নাই, মরা নাই। গতকালকে একটা ঘটনা আপনার সামনে বর্ণনা করি। আপনার বাগাবাজার বিদ্যারতনপুরের ঘটনা, একেবারে আরো আপনারা জানেন। বাগাবাজার বিদ্যারতনপুরের ঘটনা, তাহকিক করা ঘটনা, ভালোভাবে খবর লইয়া হইয়া এটা আপনার নেটর দ্বার সৌদি আরব থেকে মানুষে পাইবা। গতকালকে একজন পত্র মহিলা মারা গেছিল, মারা যাওয়ার পরে খবর করতে গিয়া দেখা যায় তাজা একজন মৃত ব্যক্তি হওয়া গেছে, যার খাবনের মধ্যে একটা মাটির দাগ নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মতেরা পরবর্তীতে দেখা যায় এই জায়গার ওলামায়ে কেরামের লগে যোগাযোগ করিয়া খবরটা স্থানান্তরিত করিয়া নতুন খবর দেওয়া হয়েছে, এবং এই খবর নিয়ে আপনার পরিকল্পনা চলে কিভাবে এখানটা হেফাজত করা যায়। বেশ দূরে নাই, এই কিনা আসলা, এই কিনা আসলা, নিশ্চয় কোন বড় মানুষ আসলা, নিশ্চয় কোন আল্লাহ আল্লাহ করতে ব্যক্তি আসলা। আল্লাহ আল্লাহ করিয়া দেওয়ার কারণে আজকে বিদ্যারতনগুলো বাঁচিয়ে যাবে, আপনার স্পর্শ করছে না। কিনা কারণে জমিনের মাটি দেবু, ইগোর তো মাটি, ইটোর মাটি দেবু, ইগো মাটি নেই, মাটি গাছরা মাটি নেই। এটা মহফিল গেলে ওয়াজ করতে আমরা আপনার একটু পিছিয়ে ছাড়া লাগে, এর কারণে মাঠ সময় সময় দূর করা যায় না। আসলে অন্তর বড় একটু আছে, বড় কিটা সময়ের পরে অন্য কিছু নাই। আলহামদুলিল্লাহ, হাজিরে কেরাম কথাটা লক্ষ্য করিও, এই দুনিয়ার যে মাটি, মাটির আপনার স্তর পরিবর্তন হয়ে যায়। যখন দুনিয়ার আগুনে আপনার ফুলে যায়, তখন মাটি আর মাটি থাকে না, ইট হয়ে যায়। ইট যদি মাটির নিচে রাখা হয় তাহলে 100 বছর বাদে ইট পাওয়া যায় কিনা? আল্লাহর ওলি যারা, আল্লাহর ওলিদের মধ্যে এই জাতীয় গুণাগুণ আল্লাহ দান করে, এই আপনার মাটির মানুষটা হই না, এই আল্লাহর ইশকের আগুন দিতাম দেহ এবং অন্তর দিয়ে জ্বালাইলাম। আল্লাহ ওলি আল্লাহর খেদমত গেলে আমরা কোন সময় যদি দাবি করি স্যার আপনি দোয়া করি দেখো আমি খোয়া হইতাম, আল্লাহর শুকুর, আল্লাহর ওলিয়ে যদি কই নাই যা পাইতে পাই দিবে। কারণ মকবুল বন্দার কথারে আল্লাহ ঘুরায় না, বা ঘুরি খবর দেয় বড় এক বেটা আইয়া কইছে স্যার আমার ঘুরা দেখুয়া, ই কই না রে আস্তাগফিরুল্লাহ, স্যার কই বলে না তুমি ঘুরা পাইতাই, আল্লাহ তোমার ঘুরা দিবা, যাও তোমার আমি আল্লাহ হাওলা করে দিলাম। এবারে কই স্যার আল্লাহকে আনছি না, আমি আল্লাহর কাছে আইছি, আত্মা চাইয়া আপনি আমারে ঘুরা দেন। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যখন আপনার জন্মের মধ্যে বসে জুস আইছে, ইমানি জুস, তাকওয়ার জুস, সঙ্গে সঙ্গে যাবে কইলেন যা আমি তোরে ফুয়া দিলাম। সুবহানাল্লাহ। বেশি দিন বাদে নাই, সামান্য কিছুদিন বাদে দেখা যায় বেটায় ফুয়া আমি কয় চাও আপনি ফুয়া দিছিলা, আর আপনার ফুয়া আপনি সংযোগ করবো। সুবহানাল্লাহ। আজকে বেড়ার ভয় নাই, বাগবুরি সাহেবের দারজা হই আল্লাহ, বাগবুরি সাহেব ওসিলা আমার ফুয়া দেও। আল্লাহ শুকুর, আল্লাহর মকবুল ওলি পাওয়ার আছে। এখনো আল্লাহ ওলির কারণে দোয়া করলে যদি তোমার ইমান তাজা থাকে আল্লাহ বিরাইতো নাই, হও আল্লাহ বিরাইব না, বিরাইতো না। এই যে আকীদা দেখুন বলে আহলে সুন্নাতের আকীদা, এই আকীদা দেখুন সাহাবা কেরাম আসলো, সাহাবা কেরাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জিহাদে অংশগ্রহণ করতা, নিজের বিবির ত্যাগ করে যাইতা, নিজের পরিবার ত্যাগ করে যাইতা, নিজের জীবন জমিন তাকিয়া বিদায় এই কথা তারা ভালোভাবে জানিয়া একিমান যে ঘুরিয়া আইতেও পারি না আইতেও পারিও যাইতা। হাদিসে বর্ণিত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী যার নাম হইল হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক জিহাদের মধ্যে গেছেন যাওয়ার পরে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইখতিলামে তীর মারে লক্ষ্য করিয়া হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু
একটা চোখের মধ্যে তীর আপনার নিক্ষেপ হয়, বড় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তীরের ফুলি আছে না, তীরের মাঝে ওলা আপনার দুই দাঁত থাকে না, টান দিয়ে খোলার সময় দেখা যায় হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ খুলে আইছে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ থেকে রক্ত প্রবাহিত, রক্ত জড়ি জড়ি পড়ে। হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর খিদমতে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আয় শাফিউল মুজনাবিন, ইয়া নবী আল্লাহ, নবী গো, আমি আবু কাতাদা আপনার একজন জান্নাতের সাহাবী। ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদের মধ্যে গেলাম আপনার সাথে, ইয়া নবী, আজকে আমার একটা সুখ তীরের মধ্যে হইয়া গেছে গিয়া। ইয়া রাসূলুল্লাহ, আমার আবেদন, আমার নিবেদন, মেহেরবানি করিয়া এই সুখটারে আপনি আবার ফিরাইয়া দেন। এই তো শিরিক করিলি, শুনলেন, এই তো শিরিক করিলি। নবীরে বললে আপনার চোখ আবার লাগাইয়া দেখবা। আল্লাহর হাবিব বললেন, ও আবু কাতাদা, তোমার চোখ দেখো খুলে গেছে কে, এবং আবার আল্লাহ হইব। আল্লাহর হাবিবের কোয়াল লগে লগে হযরত আবু কাতাদা চোখের জল চলেন, আর একটা চোখ থাকি আপনার নয়নটা কি অশ্রুসিক্ত নয়নে বলেন, ইয়া রাসূলুল্লাহ, বালা আমি মানলাম, তোরে আমার লাগি বালা নাই, ওই কারণে নবী গো, আমার দিলের ইরাদা হইল আপনি যদি আর কোনদিন জিহাদের মধ্যে যান আমিও সঙ্গে যাব, কিন্তু মুশরিক যারা আপনার বিরোধিতা করেন নবী, এরা আমার দেখিয়া হইবা ওই দিন করে খানা সাহাবীও গুয়াইছে। আল্লাহর হাবিব বলেন, আবু কাতাদা, তোমার যে চক্ষু শহীদ করছো, এই চক্ষু না থাকার বিনিময়ে আমার উম্মতের আমি নাজাত দিতে পারতাম। আবু কাতাদা, এমন শর্তে তুমি আমার কাছে কইছো, যাও তোমার চোখটা কোন জায়গাতে পালাই। আল্লাহর হাবিব হুজুর আলাইহিস সালাম চোখটা জায়গাতে লাগাই। আল্লাহর হাবিবে হাত দিয়ে চোখের উপরে কলা মুছিয়া দেই, লগে লগে দেখা যায় আল্লাহর হাবিবের হাত লাগানো চোখের মধ্যে লগে লগে আপনার চোখটা আবার পুনরুজ্জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হযরত আবু কাতাদা বলেন, আমি আগে এই চোখ দিয়ে দেখতাম বেশ নাই 12, এখন আমি 10,000 মাইল দূরে আমার চোখ দিয়ে খালা বিবরা আমি দেখি। সুবহানাল্লাহ। এই পাওয়ার খানটা কি লইছেন? আল্লাহ ওয়ালা ওয়ার কারণে লইছেন, নবী ওয়ালা ওয়ার কারণে লইছেন। আর এই জমিনের মধ্যে মানুষ সাকসেসফুল হইতে হইলে মুমিন হওয়া শর্ট। কি হওয়া শর্ট? মুমিন হওয়া শর্ট। মুমিন হইতে হইলে আপনার কাছে বৈশিষ্ট্য কিটা লাগবো, দিলের পর হকটা কি আপনি সর্বপ্রথম আপনি নিজে নিজের আজাদ করা লাগবো। আপনি গোয়ার মশায় গান যদি হতো তুবাইয়া ভাইয়া যদি খাইলে আপনি মনে করবা আপনি পাক্কা মুমিন নাই। মুমিনের বৈশিষ্ট্যটার মধ্যে তুবাইয়া খাওয়া নাই। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কেরামরা এই যদি আমরা অনুসরণ করি, নবীজি ফরমাইলেন, আসহাবিকান নুজুম, আমার সাহাবী হল আকাশের একটা নক্ষত্রের মোতাবেক, বিআইহিম, এর মধ্যে থাকি ইকতাদাইতুম ইহতাদাইতুম, যদি অনুসরণ করে তাহলে সে হেদায়েত প্রাপ্ত হয়ে যাইব। সুতরাং মুমিন লক্ষ্য করে সাহাবা কেরামগুলোরে আমরা অনুসরণ করতে হইব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবা কেরামের দিকে মুখ করিয়া খাপ বর্ণনা করতা। কখনো কোন সময় রাসূলুল্লাহর কাছে সাহাবা কেরাম হলে খাপ বর্ণনা করতা। আল্লাহর হাবিবের খেদমত সাহাবা কেরাম হল আল্লাহকে প্রত্যাশী থাকতা। কিন্তু দেখা যায় একজন সাহাবী যে সাহাবী ফজরের নামাজের পরে প্রতিদিন তাড়াতাড়ি সময় না মারিয়া নিজের ঘরের মধ্যে রওনা হয়ে যায়। সাহাবা কেরামের সমালোচনা করা আরম্ভ হল্লা। নবীজি ফরমাইছেন, যে মসজিদে সারার পিছিয়ে যায় আর সর্বাগ্রে বাহির হয়, এই লাগে আপনার মুনাফিকের আমল আল্লাহ। সুতরাং এই সাহাবী যায়, এই তো বড় আপনার তাকওয়াওয়ালা সাহাবী। আর এর মাঝে এই যে বিষয়টা, তার কারণটা কিটা নবীর কাছে একটা বার আমরা কথাটা তুলিয়া ধরি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাহাবীর নাম আসলো হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু দারদা প্রতিদিন ফজরের পরে দেখা যায় মসজিদুন নববীর মজলিসে না বইয়া
জলসাত না বইয়া, মজলিসও না বইয়া, তাই দেখা যায় প্রতিদিন সকালবেলা ভোরবেলা আমরা রাখিয়া নবীরে রাখিয়া খেনে যাই, ইয়া রাসূলুল্লাহ একটা বার যদি কি ব্যাপারে আপনি জানতে ভালো হইতো। আল্লাহ হাবিব হুজুর আকা আলাইহিস সালাম জানেন না গায়বের নবী আছেন না? আল্লাহ কুরআন শরীফের মধ্যে বলতা ওয়া মা হুয়া আলাল গায়বি বিদালিল। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে আমার গায়বের ভান্ডার বানাইয়া দিয়েছে, আর বেঈমানে বলে নবী ইলমে গায়ব জানেন না। তবে নবী আলিমুল গায়ব নাই, আলিমুল গায়ব নাই, আলিমুল গায়ব আল্লাহ, কিন্তু আল্লাহর নবী যায় এই ইলমে গায়ব জানতা। সুবহানাল্লাহ। হাজিরিনে কেরাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আমরা ঈমান আনতে হইলে গিয়া আল্লাহর হাবিব কিলা ঈমান আনতে হইব, আল্লাহর হাবিবের উপরে আমরা কিলা বিশ্বাস স্থাপন করতে হইব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আল আসবাব আন নাযাইর কিতাবের মধ্যে আনছেন الإيمان تصديق محمد صلى الله عليه وسلم وبما جاء به من الدين ضرورة، والكفر تكذيب محمد صلى الله عليه وسلم وبما جاء به من الدين ضرورة। নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যত গুণ দিয়া জমিনে দিছেন অত গুণের সহিত আমরা নবীর বিশ্বাস করার নাম ঈমান। বাত বুঝা গেছেনি? আমরা নবী যাই এই ইলমে গায়ব জানেন না? এই গায়বের ইলম আছে না? জান নবীর গায়বের ইলম নাই, ই নবী আমরা নাই। হাজিরিনে কেরাম, এই যে আকীদা, যেটা এই আকীদা এটা হলো আহলে সুন্নাতের আকীদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হল আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে এখন নাই না আসই না নাই আসই। আমরা নবী হায়াতুন নবী, আমরা নবী মদিনা শরীফ থেকে প্রকাশ দিতরা, আর বাগজুরি সাহেব হইয়া প্রকাশ আমরা অন্তরের মধ্যে পৌঁছি যার লাভ কিতে হইব দিলে ইনো আইলে আর সহবত মহসরুন সহবতে আসর হলে আমরা ইমানের যে আমরা যে বলতি যে বলবো আপনার বাড়ি যায়। আল্লাহ হাবিবের উম্মত হল আজকে ওলি আল্লাহর দরবারে আমরা যাইতে আমরা নিয়ত যেটা এটা সহি হওয়া লাগবে। একবার দুরূদ পড়ো, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর দিলে পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। হাজিরিন কিরাম, আচ্ছা আলহামদুলিল্লাহ সব হল। আপনার খেদমত আমি দুই চারটা কথা বলছি, এর মাঝে দুই একটা কথা আমরা ইমান তরুত দেওয়ার যদি থাকে আপনারা এগুলা আমলে পরিণত করবা। আর প্রথম এবং শেষ আমার কি আলোচনার মকসুদ হইয়া থাকলো আউলিয়া কেরাম হলের দ্বারা যাওয়ার ওই নোটটা করেন জানি যে এরার দ্বারস্থ হইয়া এরার মাধ্যমে আল্লাহ বাবা যায়, বুধ খাদাই যায়, ওখানটা ছাড়ি দুঃখ মা খেয়াল করতে পারি ওই নোটে যা বোধ গ্রহণ করিয়া সাগর কর্ম কান্নুর উপরে তাকিয়া যদি আমরা মরতে পারিতে আমরা মুমিনিয়া মরমু। আর মুমিনিয়া মরলে আমরা ইজ্জত কোনোদিন মরত নাই। মুমিনিয়া যদি মরি কাদ আফলাহাল মুমিনুন, মুমিনিয়া মরলে আমরা সাকসেসফুল হইমু। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।